আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের 12তম বিসিএস এর কিছু ম্যাথমেটিক্স আর কি। সো এই ম্যাথগুলো একটু ভালো করে বুঝতে হবে এবং এই ম্যাথগুলো করতে গেলে আপনাকে আসলে অনার্স পাস করতে হবে না, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে না এখানে ম্যাথমেটিক্সে। আপনি জাস্ট এসএসসি পাস করছেন এরকম অবস্থা হলে আপনি ম্যাথগুলো করতে পারবেন, যদি আপনার এসএসসির বেসটা অনেক ভালো হয়ে থাকে বা মিড টার্ম হলেও আপনার এখানে কোনো সমস্যা নেই এখানে। ওকে, জাস্ট এসএসসির বেস হলে আপনি করবেন কি এই বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করতে পারবেন এখানে খুব ইজিলি। এখানে বলা আছে 1 নম্বর কোশ্চেন যে এবিডি এবিডি যে আমাদের এখানে বৃত্তটা আছে এখানে তার এবি এবং সিডি দুটি জ্যা সমান এখানে, তার মানে এই এবি এবং সিডি যে আমাদের কি বলছে সমান বলছে এখানে, এবং পরস্পরকে কি করছে এখানে পি বিন্দুতে ছেদ করছে এখানে। হ্যাঁ, পি বিন্দুতে ছেদ করলে আমাদের বলছে কোনটি সত্য হবে এখানে। তো একটা জিনিস মাথায় রাখবেন এখানে, বৃত্তের দুটি সমান যে পরস্পরকে যখন ছেদ করবে তখন একটির একটা খণ্ডিত অংশ অপরের সমান হবে এখানে, একটির খণ্ডিত অংশ কি হবে অপরটির সমান হবে এখানে। সে ফর এক্সাম্পল আমি এখানে বলতেছি এই যে আমাদের এখানে এটা কিন্তু এবি। হ্যাঁ, আচ্ছা, তার মানে এবি হচ্ছে আমাদের এবি হচ্ছে এই জায়গাটা এখানে এবং হচ্ছে আমাদের এখানে সিডি হচ্ছে এই জায়গাটা এখানে। তো বলা আছে এখানে একটির খণ্ডিত অংশ অপরটির সমান হবে এখানে, তার মানে এই যে আমাদের এটাকে যে পি বিন্দুতে আমাদের ছেদ করে এখানে। হ্যাঁ, তো পি বিন্দুতে ছেদ করলে কি হবে এখানে এই যে বিপি যে মানটা আছে এখানে, বিপি যে মানটা আমাদের এই পিডির মানটা সমান হবে এখানে। তাহলে বিপি ইজ ইকুয়াল টু পিডি, দেখুন তো আছে না বিপি ইজ ইকুয়াল টু পিডি, এটা আমাদের এখানে অ্যান্সার হবে এখানে বিপি ইজ ইকুয়াল টু পিডি। আপনি এখানে দেখুন যে বিপি ইকুয়াল টু পি এ দেওয়া আছে এখানে, বিপি বলতে আমাদের কি বলছে এটা, পি এ বলতে আমাদের এটা, কিন্তু এটা কিন্তু একইটার মানে একটারে খণ্ডিত অংশ হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের রাইট না। আবার এখানে পি এ ইজ ইকুয়াল টু পিবি, পি এ মানে হচ্ছে আমাদের এখানে এটা, পি মানে এটা, মানে এটাও কিন্তু আমাদের একটারে খণ্ডিত অংশ এখানে, মানে এটা এটা একই কথা এখানে। আর পিসি ইকুয়াল টু পিডি, পিসি মানে কি এই পিসি মানে এই অংশটা, আর পিডি বলতে মানে এটা, মানে এই তিনটা অপশনে কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো এখানে, মানে একটা রেখা একটা জায়গায় খণ্ডিত অংশ বোঝাচ্ছে এখানে, কিন্তু শুধুমাত্র আমাদের পিবি ইজ ইকুয়াল টু পিডি কিন্তু ডিফারেন্স দুটো খণ্ডিত অংশ বোঝাচ্ছে এখানে, তাই না? তো তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা এসএসসি তে উপপাদ্যতে পড়ছিলাম এখানে। এরপরে আমাদের আরেকটা কোশ্চেন দেওয়া আছে এখানে, পি এর মান কত হলে, পি এর মান কত হলে এখানে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে এখানে। এই সংখ্যাটা পূর্ণবর্গ কখন হবে, পিটাকে আমি এমন একটা মান ধরবো যাতে করে আমাদের কি হয় এখানে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয় এখানে। এখন কথা হচ্ছে ভাই একটু দেখুন তো, এটা কিন্তু খুবই লজিক্যাল একটা বিষয় এখানে। এটা আমি এখানে 4x² এখানে, এটা কিন্তু 4x² মাইনাস px প্লাস 9 এখানে। তো আপনি এখানে যে সূত্র করেন এখানে 4টাকে লেখা যাবে না 2x² লেখা যাবে এখানে। এখন আমাদের এখানে 2x² করতে গেলে সূত্রের হচ্ছে মাইনাস তো আছে এখানে, আর 2 সূত্রের 2 ইনটু আমাদের এখানে 2x আনতে হবে কারণ a মানে 2x, আর এখানে 9² 9 মানে কি 3 এর উপর স্কয়ার, তার মানে এখানে 3ও একটা আনতে হবে এখানে, প্লাস আমি এখানে করব কি 3 এর উপর স্কয়ার করব এখানে। আই থিংক বুঝতে পারছেন ব্যাপারটা, এখানে আমাদের a আনতে গেলে 2x আনতে হবে p এর জায়গাতে, এই 2x করলাম এখানে 2x, এবং b আনতে গেলে আমাদের 3 আনতে হবে এখানে 3। তার মানে মোট মাঠ এটা করলে কত হবে এখানে দেখুন, এই যে আমাদের এখানে 2 দুগুণে 4 3 4 12, তার মানে এখানে শুধুমাত্র px আছে এখানে, তার মানে x বাদ দিয়ে যে মানটা আছে 12 হচ্ছে, তার মানে 12 হচ্ছে আমাদের অ্যান্সার। মনে হয় বোঝাতে পারছেন বিষয়টা এখানে। এখানে কি আছে দেখুন তো, একটু আমি একটু হালকা করে বলতেছি, px² সরি px আছে এখানে, এখানে কি 4x² আছে এখানে, আর এখানে প্লাস 9 আছে এখানে। তার মানে আপনি এখানে পিটাকে এখানে কি করবেন এখানে রাখবেন এখানে, তো এখানে 2x² করা যাবে এখানে, এটাকে মাইনাস এই পিটার পরিবর্তে আপনি এখানে 2 যেহেতু আমাদের সূত্রের 2 হবে এখানে, আর এখানে কি a বলতে এখানে টুয়াইস x আর b বলতে এখানে এই 9 কে ভাঙালে 3 হবে এখানে, আর প্লাস এখানে কত 3 এর উপর স্কয়ার, তার মানে এটা আমাদের গুণ করলে কত 12x হবে এখানে। তো 12x বলতে আমাদের p এর মানটা কি 12 না এখানে, এটা আর কি অ্যান্সার এখানে। ওকে, এরপর বলছে আমাদের দেখুন যে নিচের কোন সংখ্যা √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। এখন আপনাকে কোশ্চেন করলাম যে মূলদ আর অমূলদ কি বোঝেন কিনা এখানে। মূলদ কোনগুলো হবে এখানে যাদেরকে কাউন্ট করা যাবে এখানে, আর অমূলদ হচ্ছে পি বাই কিউ, মানে পি বাই কিউ লেখা, মানে পি বাই কিউ আকারে যেগুলো লেখা যাবে না আর কি এখানে। ওকে, আপনি 1.5 কে কিন্তু পি বাই কিউ আকারে লিখতে পারবেন, কারণ এখানে 15 দিয়ে 10 লিখতে পারবেন এখানে, আবার 1.8 কে লিখতে পারবেন কি এখানে 15 দিয়ে 10 লিখতে পারবেন। কিন্তু আপনি এই যে এখানে যে মানটা পাচ্ছেন √2 প্লাস √3, এগুলো তো নিজেরাই কি অমূলদ সংখ্যা এখানে, আবার এই √2 প্লাস √3 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাও তো আমাদের অমূলদ সংখ্যায় পাবো, কারণ দুটো অমূলদ সংখ্যার যোগফল কি অমূলদ, অমূলদ সংখ্যাকে কোনো কিছু দ্বারা ভাগ করলে ওটা অমূলদই থাকবে এখানে। আবার এই দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল অমূলদ, এবং এটাকে আমি যাই দিয়ে ভাগ করে এখানে মানটা কি থাকবে এখানে অমূলদ থাকবে এখানে। কিন্তু কিন্তু কি এখানে আমাদের দেখুন 1.5 এবং আমাদের 1.8 এই দুটো আমাদের মূলদ সংখ্যা এখানে, যেহেতু আমাদের দুইটা মূলদ সংখ্যা তার মানে এই √3 এবং √2 এর মধ্যে কে আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে এখন। তো √2 মানে হচ্ছে আমাদের 1.4 সামথিং কিছু একটা মান হবে। ওকে, আর √3 বলতে আমরা কি বুঝবো এখানে 1.7 সামথিং। আপনারা একটু ক্যালকুলেশন গুলো একটু হাতে কলমে করতে পারেন, কারণ বা আপনি এই মানগুলো একটু মনে রাখবেন। তার মানে 1.4 এবং 1.7 এর মধ্যবর্তী কি আছে এখানে 1.5, 1.8 কিন্তু নেই, তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে এখানে 1.5 হবে অ্যান্সার। এরপরে ম্যাটার একটু দেখুন এখানে কি বলা আছে, এখানে বলা আছে x² - 8x - 8y + 16
প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে। এইটার আমাদের অ্যান্সার কত হবে, এটা আমাকে বলছে এখানে এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখানে কি হবে, এখানে যোগফলটা পূর্ণবর্গ হবে এখানে। সো খুবই সিম্পল একটা ম্যাথ, আমি সিম্পল ভাবে করে দেওয়ার ট্রাই করতেছি, আপনাকে একটু বুঝবেন আর কি। হ্যাঁ, তো এখানে আমি করি ম্যাথটা। এখানে কি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার। আমি এখানে এই যে ওয়াই স্কোয়ারটাকে সামনে নিলাম এখানে, এবং এই 16টা আমাদের এখানে এখানে রাখলাম। আর এখানে -8x আছে এখানে, আর -8y আছে এখানে। কত যোগ করলে আমাদের পূর্ণবর্গ হবে দেখুন। আমি এখানে এক্স স্কোয়ার করতে পারি এখানে, এখানে প্লাস ওয়াই স্কোয়ার করতে পারি এখানে। ওকে, আর একটা বিষয় একটু ভালো করে খেয়াল করুন ভাই, আমি এই 16টাকে একটু পরে নিয়ে কাজ করতেছি, এটাকে লাড়ালাড়ি করতেছি পরে। হ্যাঁ, এই 8টা আমাদের কি লেখা যাবে বলুন তো, এখানে 8টা লেখা যাবে 2 ইন্টু 4 -4 ইন্টু এক্স লেখা যাবে। আবার এখানে প্লাস দেখুন, এখানে এখানে 8 লেখা যাবে 2 ইন্টু -4 ইন্টু ওয়াই লেখা যাবে এখানে। আর এই -4টা আছে না, আপনি এখানে চাইলে কিন্তু -4 লিখে স্কোয়ার করতে পারেন আর প্লাস দিতে পারেন এখানে। আর আমাদের সূত্র করতে গেলে আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো 2ca বলতে আমাদের xy বোঝাচ্ছে এখানে। তার মানে দেখুন আমাদের এই 2ab মানে এই যে xy 2xy করলাম, আবার 2ac, ac মানে হচ্ছে আমাদের এখানে x আর 4 এখানে, তো x এবং 4 এর গুণফল, এবং bc মানে কি y এবং -4 এর গুণফল এখানে। ওকে, তাহলে আমরা কিন্তু এক্সটা কিন্তু 2xy টাকে যোগ করলাম এখানে। এখন করলে এখানে সূত্র হবে কি x প্লাস y মাইনাস 4, তারপর এখানে কি স্কোয়ার এখানে, এটা সূত্র। আর তখনই কিন্তু আমার পূর্ণবর্গ হবে কখন, এখানে 2xy যখন যোগ করবে এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমাদের কি বলছে 5 নম্বর, এখানে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 15 এর উৎপাদক কি এখানে, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15 এর উৎপাদক এখানে। সো খুবই সিম্পল ভাবে এই ম্যাথটা আমরা করার ট্রাই করবো। অ্যাকচুয়ালি দেখুন এই ম্যাথগুলো করতে গেলে আপনার কিন্তু ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলের কোনো মানে জ্ঞানে লাগবে না এখানে। তো মিড টার্ম করতে গেলে আমাদের এই দুটো গুণ হবে, মানে 15 দুগুণে 30। কত হচ্ছে 30 হচ্ছে এখানে। তাহলে 5 6 30 এখানে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস কত এখানে 15 এখানে। তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এখানে 2x টা কমন নিতে পারবেন, তাহলে থাকবে x মাইনাস 3 থাকবে এখানে। এখানে আপনি 5g কমন কি হবে, x মাইনাস এখানেও 3 হবে এখানে। তার মানে এই 2x প্লাস 5 হবে একটা মান আমাদের, এবং x মাইনাস 3 একটা হবে মান এখানে। এই দুটো হচ্ছে অ্যান্সার এখানে। তো এখানে দেখুন 2x প্লাস 3 আর x মাইনাস 3 এখানে, x মাইনাস 3। তো x মাইনাস 3 কোথায় আছে দেখুন তো এখানে। মেবি এখানে একটু অ্যান্সারটা একটু মানে ভুল থাকতে পারে এখানে। আমরা জাস্ট একটু অ্যান্সারটা একটা এভাবে 2x প্লাস 5 যে একটা হবে এখানে, এই 2x প্লাস 5 এটা এটা হচ্ছে আমাদের 2x প্লাস 5 হবে এখানে, আর x মাইনাস 3 এখানে। ওকে, x মাইনাস 3 আর কি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যাই হোক, আমাদের এখানে একটু মিস্টেক ছিল বিধায় ম্যাথটা আমাদের আসেনি আর কি। ওকে, তো আমরা নেক্সট ভিডিওতে করবো কি আমাদের 6 থেকে বাকি ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।